আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই উইকলি এক্সাম নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছ। অলরেডি ইউটিউবের কমেন্ট সেকশনে বা সরাসরি আমাকে ইনবক্স করে অনেকে জানাইছো যে তোমরা উইকলি নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছ, বা অনেকে জিজ্ঞেস করছো যে কিভাবে উইকলিতে ভালো করা যায়। এই রিলেটেড অনেক কোশ্চেন জিজ্ঞেস করছো, তো আমার কাছে মনে হলো যে এই রিলেটেড একটা ভিডিও করা যায়। সেখানে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম, আর সাথে তোমাদেরও কিছু লাভ হইলো আর কি। ঠিক আছে? তো শুরুতে যদি আমি অবশ্য শুরুতে একটু বলে রাখি যে উইকলি নিয়ে আমি যেসব কথাবার্তা এখন বলবো সেগুলো টোটালি হচ্ছে আমি উদ্ভাসের এক্সপিরিয়েন্স থেকে বলবো, যেহেতু আমি উদ্ভাসে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। তো টোটালি আমার উদ্ভাসের হিসাব করে আমি বলতেছি, বাট কথাগুলো মোরলেস এখনকার যত অনলাইন প্লাস অফলাইন প্ল্যাটফর্ম আছে সবার জন্য আসলে সত্য। তো যে যেখানেই পরীক্ষা দাও না কেন, মডেল টেস্ট দাও, উইকলি দাও, ডেইলি দাও, যে কোনো টাইপের এক্সাম দাও না কেন, কথাগুলো সবার সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবার কাজে লাগবে। তো প্রথমে আসি যে উইকলিতে আসলে কারা ভালো করে বা কারা, দেখা যায় যে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার নাম্বার হচ্ছে 50% আসে না, এবার এদিকে হাইয়েস্ট মার্ক দেখা যায় 100% পেয়ে বসে আছে। ঠিক আছে? তো এরা আসলে কারা পায়? ঠিক আছে? তো আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে যে তোমার বিভিন্ন ভালো ভালো কলেজের যারা টপার পজিশনে থাকে, তারা বেসিক্যালি এইসব নাম্বারগুলো পায়, হাইয়েস্ট মার্কগুলো পায়। তো তারা কেন পায়? তার কারণ হচ্ছে তারা কিন্তু অলরেডি, মানে তাদের, যদি আমি বলি যে তোমরা এখন যারা কোশ্চেন ব্যাংক সলভ করতেছো বা একদম প্রাইমারি স্টেজে যারা আসো, তাদের কিন্তু অলরেডি স্টেজটা পার করা শেষ। মানে তারা হচ্ছে অলরেডি, এমন অনেক মানুষজন আছে তারা অলরেডি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ। মানে আগের ব্যাচের সাথেই, মানে তোমাদের সিনিয়র ব্যাচের সাথে অলরেডি তারা প্রিপারেশন একবার নিয়ে নিছে। এখন হচ্ছে তারা শুধুমাত্র অ্যাডভান্স প্রবলেম বা অ্যাডভান্স টপিক এগুলো নিয়ে আসলে মানে পড়াশোনা করতেছে আর কি। ঠিক আছে? তাদের কাছে আসলে উইকলির যে কোশ্চেনগুলা, এগুলো আসলে একদম দুধভাত। তো তাদের কাছে আসলে হাইস্ট মার্ক পাওয়া খুব একটা মানে কঠিন কোনো কাজ না। ওকে? সো এগুলো নিয়ে প্লিজ তোমরা হচ্ছে হতাশ হও না, কারণ তোমরা হচ্ছে তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট, আমি নিজেও অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে? তোমাদের মতোই অ্যাডমিশন টাইমে গিয়ে বেসিক্যালি অ্যাডমিশনে পড়াশোনা শুরু করি। তো শুরুতে হচ্ছে উইকলিগুলো একটু খারাপই যায় নর্মালি, মানে এক্সপেকটেশন অনুযায়ী নাম্বারগুলো আসে না। তো দেখো উইকলিতে নর্মালি হচ্ছে তোমার কোশ্চেনগুলো একটু হার্ডই করা হয়। ঠিক আছে? কারণ হচ্ছে কি, ধরো তুমি গেলা পরীক্ষা দিতে, দিয়ে দেখলে যে উইকলিতে যে কোশ্চেনগুলো আসছে, ধরো তুমি নর্মালি কি করো, তোমরা নর্মালি হচ্ছে তোমরা বেশিরভাগ হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করে যাও। ঠিক আছে? এবং এটা করা উচিত, আমার মতে এটা করা উচিত, কোশ্চেন ব্যাংকই সলভ করা উচিত। তো কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে দেখা যায় যে উইকলির কোশ্চেনগুলো তেমন একটা পারা যায় না, কারণ হচ্ছে উইকলিতে কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে হুবহু বা কোশ্চেন ব্যাংকের টাইপ ওয়াইজ যে ম্যাথগুলো সেগুলো আসলে খুব একটা দেয় না। কারণ দিলে কি হবে, তোমরা বেশিরভাগ স্টুডেন্টই পেরে যাবে। ঠিক আছে? এতে করে উইকলির গ্রহণযোগ্যতাটা হারাবে। কারণ তুমি যখন গিয়ে দেখবা যে তুমি বাসায় যেগুলো প্র্যাকটিস করে গেছো, প্রায় সিমিলার কাইন্ড অফ ম্যাথ সেগুলো আসতেছে বা সেগুলো তুমি সহজে পেরে যাচ্ছ, তুমি কিন্তু নেক্সট টাইম আর উইকলি দিতে যাবা না। তোমার কাছে মনে হবে আরে আমি তো সবই পারি, এক্সাম দিয়ে কি করবো। ঠিক আছে? এরকম একটা ফেক কনফিডেন্স কিন্তু তোমাদের চলে আসবে। সো এই কারণেই বেসিক্যালি উইকলি কোশ্চেনটা হচ্ছে কঠিন করা হয়। তুমি দেখবা তুমি যখন উইকলি দিতে যাও, তোমার হচ্ছে কিছু না কিছু অ্যাডভান্স টপিক থাকে, কিছু না কিছু নতুন জিনিস থাকে যেটা তুমি কখনোই দেখো না। লেটস সে আমি যদি ভেক্টরের এক্সাম্পল দেই, যে ভেক্টর চ্যাপ্টার দিয়ে তুমি মানে উইকলি দিতে গেলা, মানে সাথে আরো কিছু মানে অন্যান্য সাবজেক্টের চ্যাপ্টার অবশ্যই আছে, আমি জাস্ট ভেক্টরের কথা বলতেছি। তো ভেক্টর দিতে গেলে এবার দেখবে যে ভেক্টর তুমি সবকিছু পারো, তুমি কোশ্চেন ব্যাংক সলভ সবকিছু সলভ করছো, এইচএসসি তে খুব ভালো মতো পড়া ছিল, সব ওকে ঠিক আছে। বাট তারপরেও কিছু না কিছু কোশ্চেন তুমি আটকাবা। তোমার, হ্যাঁ, কিছু তো সিলি মিস্টেক হয়, কিছু ভুল হয়, বাট এমন কিছু কোশ্চেনও থাকে যেগুলো একদম তোমার কাছে নতুন, তুমি কোনোদিন দেখো নাই, তুমি জানাও না কিভাবে এগুলো সলভ করতে হয়, কোনো আইডিয়া নাই। ঠিক আছে? তো এটা প্রায় প্রতিটা উইকলিতে তোমার সাথে হবে। ঠিক আছে? তো এটা প্রিপেয়ার থাকো। ওকে? আচ্ছা, এটা গেল মানে বাস্তবতাটা বললাম আর কি, যে উইকলিতে আসলে কি হয়। ঠিক আছে? তো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আমার মতো, যে তারা আসলে উইকলিতে ভালো করবা কিভাবে সেটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি। দেখো তোমাদের আসলে টার্গেটটা থাকবে যে ধরো তুমি আজকে উইকলিতে ধরো 50 পাইলা, তুমি হচ্ছে নেক্সট উইকলিতে কিভাবে 50-এর বেশি পাইতে পারো সেটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করবা, বা তোমার টার্গেট থাকবে তুমি যাতে এর চেয়ে বেশি পাও, গ্র্যাজুয়ালি তোমার নাম্বারটা যাতে আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে? এটা একটা। আর হচ্ছে প্রতিটা উইকলির ক্ষেত্রে চেষ্টা করবা, ধরো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উইকলির যে সিলেবাসটা থাকবে, যে চ্যাপ্টারগুলো থাকবে, সেই চ্যাপ্টারগুলোর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এই দুটা অবশ্যই অবশ্যই সলভ করে যাবা। মানে চেষ্টা করবা যাতে উইকলির এক্সামের আগেই এই দুটা কোশ্চেন ব্যাংক তোমাদের সলভ করা হয়ে যায়। আর ভার্সিটির প্রিপারেশন যারা নিচ্ছ তারা তো অবশ্যই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, সাথে হচ্ছে
যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে তোমার হাতে সময় থাকে, তুমি তাহলে এরপরে প্রিপারেশন বুক বা প্র্যাকটিস বুক বা অন্য আদার্স যে কোনো রিসোর্স থেকে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো পার্টিকুলার ওই চ্যাপ্টারের উপরে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও মানুষজনের জন্য একই কথা, যে তোমরা ফার্স্টে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এরপরে যদি তোমাদের হাতে সময় থাকে তখন তোমরা কনসেপ্ট বুক, প্রিপারেশন বুক, প্র্যাকটিস বুক, যা যা রিসোর্স আছে জাস্ট তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, যত রকমের যত ডিপে গিয়ে প্র্যাকটিস করা যায় আর কি। ওকে, বাট কোশ্চেন ব্যাংক সলভ করাটা মাস্ট। এটা চেষ্টা করবো যাতে উইকলির সাথে সাথে তোমাদের কোশ্চেন ব্যাংকে অ্যাটলিস্ট যেটা সলভ করা হয়ে যায়, ঠিক আছে। এতে করে কি হবে দেখবা যে তোমাদের পরীক্ষাতে খুব ভালো হবে সেটা না, ওই যে বললাম, কারণ হচ্ছে অনেক ডিপ থেকে কোশ্চেন করা হয়, অনেক অ্যাডভান্স টপিকে কোশ্চেন করা হয়, তো সেগুলো তো নর্মালি কোশ্চেন ব্যাংকে তুমি পাবা না, সেগুলো হয়তো বা কনসেপ্ট বুক বা প্র্যাকটিস বুক, প্রিপারেশন বুক এগুলোতে পাবা, ঠিক আছে। বাট এগুলো করবা, বাট পরে করবা, আগে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, কারণ তোমাদের মেইন এক্সামের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকের প্রায়, আমি যদি বলি, প্রত্যেকটা এক্সামেই 60-70% কিন্তু একদম কোশ্চেন ব্যাংক থেকেই আসবে। এটা হুবহু আসতে পারে, এক ইউনিভার্সিটি কোশ্চেন আরেক ইউনিভার্সিটিতে আসতে পারে, বা একদম সেম মানে সেম টাইপের বা সেম কনসেপ্টের ম্যাথ কিন্তু আসবে, ঠিক আছে। সো কোশ্চেন ব্যাংক সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমি উইকলির যে এক্সামগুলো সেগুলো আসলে কিভাবে কাজে লাগাইছিলাম। দেখো, জিনিসটা হচ্ছে, ধরো তুমি আজকে উইকলি এক্সাম দিলা, উইকলি এক্সামে যেটা শুরুতে বললাম যে তোমার কিন্তু কিছু জিনিস নতুন টপিক মানে অবশ্যই থাকবে, কিছু অ্যাডভান্স টপিক থাকবে, কিছু ডেপথ, মানে একটা কনসেপ্টের অনেক ডেপথে কোনো কোশ্চেন থাকবে, যেটা হয়তো বা তোমরা এখন করো নাই বা ওইভাবে প্র্যাকটিস করা নাই, তোমাদের জন্য এটা নতুন। তো তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে ধরো দিনের একটা পার্টিকুলার কিছু সময় অথবা সপ্তাহেরই একটা কোনো একটা দিনে তোমরা পাস্ট যে এক্সামগুলো মানে যেগুলো অলরেডি দিয়ে আসছো, সেটা ডেইলি এক্সাম হোক, উইকলি এক্সাম হোক, বা যে কোনো টাইপের অফলাইন অনলাইন যে কোনো টাইপের এক্সাম হোক, তোমরা হচ্ছে যে এক্সামগুলো দিছো সেগুলো হচ্ছে রিভিশনের জন্য রাখবা, কিছু সময় রিভিশন করবা। কি রিভিশন করবা, যে পরীক্ষায় তুমি কি ভুল করছো, তারপর হচ্ছে তোমার ওই পরীক্ষাতে কি কি নতুন জিনিস তুমি শিখছো, এই ব্যাপারগুলো হচ্ছে একটু রিভাইজ করে রাখবা, ঠিক আছে। তো এটা কেন বলতেছি, কারণ হচ্ছে ধরো তোমার যে ভুলগুলো হচ্ছে সেটা কিন্তু পরবর্তী তুমি যখন পরীক্ষা দিবা সেই ভুলগুলো কিন্তু হওয়ার চান্স কিন্তু আবার থাকবে, ঠিক আছে। সো এই প্রবাবিলিটিটা তুমি যাতে কমাইতে পারো, যে না আমি একটা ভুল করলাম, সেই ভুলটা যাতে আমি নেক্সট টাইম আর না করি, ঠিক আছে। এটা সিলি মিস্টেক হতে পারে বা যে কোনো টাইপের ভুল হতে পারে, ঠিক আছে। আর নেক্সট সেটা হচ্ছে যে নতুন যে জিনিসটা তুমি আজকে শিখলা সেটা কিন্তু খুব স্বাভাবিক, তুমি কিন্তু 2-3 দিন পরেই ভুলে যাবে, ঠিক আছে। বাট তোমার কিন্তু দরকার যে এই যে তুমি নতুন একটা কনসেপ্ট আজকে শিখলা সেটা কিন্তু তোমার একদম মেইন এক্সাম পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে হবে, তাই না? কারণ মেইন এক্সামে যদি এরকম একটা নতুন টপিক থেকে কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমার পারা লাগবে, ঠিক আছে। তুমি যদি এটা রিভাইজ করে না যাও বা একদম ক্যারি করে নিয়ে যেতে না পারো তাহলে কিন্তু তুমি ওই কনসেপ্টের যখন ম্যাথটা আসবে মেইন এক্সামে তখন কিন্তু তোমার পক্ষে পারা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, যে তোমরা হচ্ছে রিভাইজ করবা তোমাদের পাস্ট যে এক্সাম স্ক্রিপ্টগুলো থাকবে, এমসিকিউ, মানে রিটেন যাই থাকুক, অফলাইন এক্সাম, অনলাইন এক্সাম, যে কোনো এক্সামই দাও, যেই প্ল্যাটফর্মে তোমরা এক্সাম দাও না কেন, আমার সাজেশন থাকবে তোমরা হচ্ছে তোমাদের অ্যান্সার করা বা তোমাদের যে পাস্ট এক্সামগুলো সেগুলো হচ্ছে একটু রিভিউ করবা, যে তোমরা কি কি ভুল করছো, কি কি নতুন জিনিস শিখছো, ঠিক আছে। আমি যেটা করতাম, আমি হচ্ছে দিনের একটা সময় মানে দিনের একটা পার্টিকুলার সময় রাখতাম, এটা জাস্ট 20 থেকে 30 মিনিট বা কোনো কোনো সময় 1 ঘন্টাও রাখতাম, ঠিক আছে। তো শুরুর দিকে একটু কম সময় রাখতাম, 20-30 মিনিটের মতো রাখতাম, যেহেতু আমার এখানে প্র্যাকটিসের বিষয় আছে, কোশ্চেন ব্যাংক সলভিং এর জন্য বেশি টাইম রাখা লাগতো। তো আমি জাস্ট 20 থেকে 30 মিনিট রাখতাম, সেই 20 থেকে 30 মিনিট আমি জাস্ট প্রিভিয়াস যে এক্সামগুলো আমি দিছিলাম, ডেইলি এক্সাম হোক, উইকলি এক্সাম হোক, অফলাইন অনলাইন যে কোনো এক্সাম হোক, সেগুলোর আমি কি কি ভুল করছিলাম, আর সেকেন্ড হচ্ছে কি কি নতুন জিনিস আমি শিখতে পারলাম, কি কি নতুন কনসেপ্ট, কি কি নতুন টাইপ। আবার এমনও হতে পারে যে তুমি একটা ম্যাথ পারো, ঠিক আছে, বাট সলিউশনে দেখলা যে অথবা সলিউশনটা অনেক সহজ কোনো ওয়েতে করা আছে, তো এটা তোমার জন্য শিখা হয়ে গেল, ঠিক আছে, যে ঠিক আছে আমি একটা নতুন একটা সহজ ট্রিক শিখলাম বা শর্টকাট ট্রিক শিখলাম বা নতুন একটা ওয়ে শিখলাম, যে হ্যাঁ আমি এইভাবেও ম্যাথটা সলভ করতে পারি, ঠিক আছে। তো এভাবে তোমাদের নলেজ বাড়বে, এভাবে তোমাদের লেভেলটা আপগ্রেড করতে হবে, ঠিক আছে। কারণ লেভেল আপগ্রেড না করলে কিন্তু ভাইয়া তোমার অ্যাডমিশনে গিয়ে কিন্তু খুব একটা টিকতে পারবে না, তোমার ভালো রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে। তোমাদের এখন যে লেভেল, সেই লেভেল থেকে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমাদের লেভেলটা কিন্তু বাড়াইতে হবে। আর লেভেল বাড়ানোর উপায় হচ্ছে এইটা, যে তোমরা এক্সাম দিচ্ছ, এক্সামে অবভিয়াসলি নতুন কিছু জিনিস তোমরা পাবা, সেই নতুন জিনিসগুলোকে তোমাদের ক্যাপচার করে গ্যাদার করে নিতে হবে তোমাদের মধ্যে, ঠিক আছে। এটা এনশিওর করতে হবে যে হ্যাঁ এই নতুন কোনো টপিকে যদি কোনো সামনে কখনো কোনো ম্যাথ আমি ফেস করি, আমি হচ্ছে কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, আর আমার যে সিলি মিস্টেকগুলো হচ্ছে মানে এই এক্সামগুলোতে সেগুলো আমি কাভার আপ করতে পারবো, ঠিক আছে। সো এই ছিল আজকের মতো আমি যে কথাগুলো বললাম, যে অ্যাডভাইসটা দিলাম, ঠিক আছে। এটা আমি আমি যেটা বললাম যে আমি দিনে রাখতাম, এটা তোমরা মানে প্রতিদিনে রাখতাম, তোমরা চাইলে প্রতিদিন রাখতে পারো একটা নির্দিষ্ট টাইম, অথবা সপ্তাহে একটা দিন তোমরা রাখতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি। বাট কথা একটাই, তোমরা হচ্ছে রিভিশনটা অবশ্যই রাখবা, রিভিউ করার যে সিস্টেমটা এটা না রাখলে কিন্তু তোমাদের লেভেলটা বাড়বে না, আপগ্রেড হবে না, ঠিক আছে।
ঠিক আছে? সো এটা রাখবা, তোমরা তোমাদের সুবিধা মতো রাখবা। এই তো। আর উইকলি নিয়ে প্লিজ হতাশ হও না, কারণ অনেকে হতাশ হয়ে যায়, বা মাঝামাঝি টাইমের সময় দেখা যায় অনেকে হচ্ছে উইকলি এক্সাম দেওয়া ছেড়ে দেয়, বা অনেকে এক্সাম দেওয়া ছেড়ে দেয়। এটা করবা না, কারণ এক্সাম দিলে একটা প্র্যাকটিসের মধ্যে তোমার থাকা হচ্ছে, ঠিক আছে? তুমি একটা টাইমের মধ্যে কিভাবে নতুন কোশ্চেন অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে পারা কোশ্চেনগুলো সঠিকভাবে আনসার করতে হয়, শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে বা ক্যালকুলেটর ইউজ করে দ্রুততার সাথে কিভাবে হচ্ছে কারেক্টলি অ্যান্সার করা লাগে, এই প্র্যাকটিসটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু বাসায় নর্মালি কিন্তু হয় না যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো বা প্র্যাকটিস করো, ঠিক আছে? টাইম লিমিটেশন কিন্তু থাকে না। সো যখন তুমি এক্সাম দিচ্ছ, উইকলি হোক, ডেইলি হোক, অফলাইন হোক, অনলাইন হোক, তোমরা কিন্তু একটা টাইম লিমিটেশনের মধ্যে রিটেন কোশ্চেন অ্যান্সার করতেছো, এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতেছো, ঠিক আছে? এটা একটা ভালো প্র্যাকটিস, এটা একটা গুড প্র্যাকটিস। তোমরা এক্সামে যতটুকুই পারো, কম পারো বেশি পারো, তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী হোক বা না হোক, অ্যাটলিস্ট এক্সামগুলো কন্টিনিউয়াসলি দিতে থাকো। তবে হতাশ হও না, ঠিক আছে? তোমরা চেষ্টা করবা কিভাবে নাম্বারটাকে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে? আর চেষ্টা করবা যত বেশি তুমি নতুন জিনিস শিখতে পারো, যত তোমার এখান থেকে ভুল বের হবে, যত তুমি নতুন জিনিস শিখতে পারবা, এটা কিন্তু তোমার জন্য পজিটিভ। আলটিমেটলি মেইন এক্সামে গিয়ে, ফাইনাল এক্সামে গিয়ে তুমি কিন্তু ভালোভাবে হচ্ছে তোমার আউটপুটটা দিতে পারবা, ঠিক আছে? তো আশা করি আমি আমার কথাগুলো তোমাদেরকে বুঝাতে পারছি। তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এরপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা ইউটিউবে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাকে ডিরেক্টলি ইনবক্স করতে পারো। আমার প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই তো, আজকের কথাবার্তা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং ঠিকভাবে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, টিল দেন, আল্লাহ হাফিজ।